এবার শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, বিরোধী দলনেতাকেও দোষারোপ করলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। হুগলি জেলা শিক্ষা ভবনে ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষাকর্মীরা। বুধবার বেলা 12টা নাগাদ হুগলি স্টেশন থেকে মিছিল শুরু করেন জেলার কয়েকশো চাকরিহারা। মিছিল হুগলি মোড়ে এসে জিটি রোড অবরোধ করে। মিনিট 10 অবরোধ চলার পর ফের ডিআই অফিসের দিকে রওনা দেন চাকরিহারারা। দুপুরে সেখানে পৌঁছেই অফিসে তালা ঝুলিয়ে দেন তারা। চলে চোর চোর স্লোগান। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে তাদের মতো যোগ্যদের চাকরি ফেরত দিতে হবে। এ ব্যাপারে লিখিত আশ্বাস না মেলা পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন বলেই জানান। গত 7 তারিখে দিদি আমাদের নেতাজি ইউনিভার্সিটিতে দেখেছিলেন, আমরা গিয়েছি সেখানে। দিদি আলটিমেটলি শেষে তিনি কি বললেন, যোগ্যদের কথা বললেন, কিন্তু শেষে তিনি অযোগ্যদের কথা বললেন, যেটা আমাদের ভালো লাগেনি। তারপরে উনি কি বললেন, আমরা ভলেন্টিয়ার সার্ভিস দেবো। ভলেন্টিয়ার সার্ভিস কেন দেবো? আমরা 7 বছর যোগ্যতার ভিত্তিতে সম্মানের সঙ্গে স্কুলে চাকরি করেছি, কেন এখন ভলেন্টিয়ার আমরা সার্ভিস দিতে যাবো? তাই আমাদের একটাই ডিমান্ড, যে যেভাবেই হোক আমরা যে যোগ্য তার প্রমাণ মিরর ইমেজ অবশ্যই আছে। ওনাদের কাছে মিরর ইমেজ আছে, সেই মিরর ইমেজ প্রকাশ করুন এবং আমাদের সবাইকে যথাযোগ্য সম্মানের সঙ্গে আবার স্কুলে ফেরত পাঠান। দিদির কাছে আমাদের সকলের তরফ থেকে এটাই অনুরোধ থাকবে। এই আন্দোলন যতক্ষণ না আমাদের ফুলফিল হচ্ছে, অর্থাৎ আমরা যথাযোগ্য সম্মানের সঙ্গে স্কুলে ফিরতে না পারছি, ততক্ষণ আমাদের এই আন্দোলন চরমপন্থী থেকে ভয়ানক আকার ধারণ করবে। আস্তে আস্তে মুখ্যমন্ত্রী যদি ওনার যদি কথা যদি সেটা প্রতিশ্রুতিটা যদি পূরণ না করতে পারে, পরবর্তীকালে আরো ভয়াবহ আন্দোলন হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে। তবে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, বিরোধী দলনেতাকেও দোষারোপ করতে ছাড়লেন না চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা বলেন, আমাদের পাশে কেউ নেই। আমরা যে যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছি সেটা কিভাবে প্রমাণ হবে সেটা কেউই দেখছেন না। এই কারণেই তারা পথে নেমেছেন। এতদিনে কেন করা যেতে পারেনি? মিরর ইমেজ যার কাছেই আছে তাকে এখন প্রকাশ করতে হবে। দ্যাটস ভেরি ক্লিয়ার। আমাদের এখন এটাই একমাত্র দাবি, মিরর ইমেজ আমাদের প্রকাশ করতে হবে, যোগ্যতার তালিকা প্রকাশ করতে হবে। আমরা এখানে রীতিমতো পরীক্ষা দিয়ে এসেছি। যাদের যেখান থেকে ওনারা টাকা খেয়েছেন তাদের বলুন, তারা এখনো কেন স্কুলে যাচ্ছে? আমরা কেন পথে নেমেছি? এরকম কেন বিচারিত করছেন? ওনার বক্তব্য পুরোপুরি একই কথাবার্তাই উনি বলছেন। অপরদিকে মুখ্যমন্ত্রী তাদের স্কুলে যেতে বলেছেন, কিন্তু এ বিষয়ে সুপ্রিম কোর্টের রায় দেবে 17 তারিখ। 17 তারিখ যদি তাদের পক্ষে রায় হয়, তবে 2025-এর ডিসেম্বর মাস পর্যন্ত তারা স্কুলে যেতে পারবেন। তারপর তাদের কি হবে, এমনটাই আরতি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। তাদের দাবি, তারা যতদিন না সম্মানের সঙ্গে চাকরিতে ফিরতে পারছেন, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। আমাদের আর কোথাও যাওয়ার রাস্তা নেই। আমরা এখন সমস্ত রাস্তা হারিয়ে ফেলেছি, আর আমাদের অবরোধ করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমরা মৃত্যুর সামনে এসে দাঁড়িয়েছি। আর আমাদের কারো প্রতি আশা ভরসা বিন্দু মাত্র কিছু নেই। সরকার আমাদের পাশে নেই, বিরোধী দলনেতা আমাদের পাশে নেই, কেউ আমাদের পাশে নেই। আমরা নিজেদের যোগ্যতায় আমরা চাকরি পেয়েছি, সেই যোগ্যতা আমরা নিজেরাই ছিনিয়ে নিতে চাই। আর আমাদের আজকে রাস্তায় বসানোর জন্য সব পক্ষই দায়ী, আর সব পক্ষকেই আমাদের কাছে করজোড়ে নিবেদন, নিজেরা যোগ্যতা যে চাকরিটা পেয়েছি সেটা কিভাবে পাবো, সেটা আমাদের পাশে থাকুন। আপনার MA ফাইল হয়েছে, MA ফাইল হওয়ার পর সেটা মানে গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা 17 তারিখে রায় বেরোবে। আর তারপর যদি সেটা গ্রহণযোগ্য হয়, তাহলে এই শিক্ষাবর্ষ অবধি আমরা স্কুলে যেতে পারবো, মানে 2025-এর ডিসেম্বর অবধি। তারপর 2026-এর পর আমাদের কি হবে? তখন আমাদের আবার রাস্তায় ফিরে আসতে হবে। আমরা চাইছি সুস্থ সমাধান হোক, আর এটা আমাদের মানে যাতে আমরা যেভাবে আমরা চাকরি মানে পরীক্ষা দিয়ে আমরা যেভাবে নিজের যোগ্যতায় আমরা চাকরি পেয়েছি, সেই চাকরি আমরা কোনো মতেই হারাতে চাই না। নিউজ আজ বাংলা, হুগলি। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল।
এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU, HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।